আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যার জন্য তুমি এত ফরফর করছো না, সে নিজেই না জোনাকি বিশ্বাসের দাপটে নাচতে শুরু করে। আমার পার্সোনালি মনে হয় আপনি জোনাকির বাবাকে মেরে জোনাকির মাকে ফাঁসিয়েছেন। হাউ ডেয়ার ইউ! আমার বাড়িতে দাঁড়িয়ে আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি। হাউ ডেয়ার ইউ! কে জোনাকির বাবা, কে জোনাকির মা আমি জানি না, চিনি না। বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট বেরিয়ে যাও। রিল্যাক্স রিল্যাক্স, কাম ডাউন, শরীরটা খারাপ হয়ে যাবে আরো। এই অব্র জি, স্যারের প্রেশারটা কত একবার বলো তুমি? ও মাই গড, 160/100 হাই প্রেশার। স্যার ইউ নিড টু রিল্যাক্স স্যার। স্যার প্লিজ বি সিটেড, নইলে আবার সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারে। অব্র সিকিউরিটি ডাকো, একে বার করো এখান থেকে। বের করো। নিজেই বেরিয়ে যেতে পারি, আমি নিজেই বেরিয়ে যেতে পারি। তবে একটা কথা আপনাকে জানাই, আপনি আর বেশি সময় পাবেন না। এই ধ্রুব মিত্তির এখন ইনভেস্টিগেশনে নেমেছে। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, এভিডেন্স আমি পার করেই ছাড়ব। হাল ধরেছি যখন, শিকড় থেকে উপড়ে নেব। ওকে বাই, গুড নাইট। তবে আর কটা নাইট আপনার গুড থাকবে, দ্যাট ইটসেলফ ইজ আ বিগ বিগ কোয়েশ্চেন। এই ধ্রুব আর জোনাকি তো হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছে। কি করে বাঁচাবো নিজেকে? আর সঞ্জনা, আমার যদি আবার সাজা হয় তাহলে ও কি করবে? না 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 না, আমাকে আবার নতুন উদ্যমে উঠে পড়ে লাগতে হবে। সবকিছু একবারেই ফিনিশ করতে হবে। যার জন্য তুমি এত ফরফর করছো না, সে নিজেই না জোনাকি বিশ্বাসের দাপটে নাচতে শুরু করে। আমার পাপাকে, তোমার বাড়াবাড়ি না জোনাকি আমি ঘুচিয়ে দেব। এসব হুমকির পরোয়া আমি করি না সঞ্জনা। তোমার মতো ফুলের বিছানায় ঘুমানোর পাবলিক আমি নই। ভুলটাকে ভুল আর ঠিকঠাকে ঠিক বলতে আমি জানি সঞ্জনা। যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেখানে ন্যায় আর অন্যায়ের বিচার হয়। কে বিচার পাওয়ানোর জন্য লড়ে আর কে বিচার আটকানোর জন্য নোংরা খেলা খেলে, সেটা আমি খুব ভালো করে বুঝতে শিখেছি। আর আমি বিচার পাওয়ানোর দলে, বুঝতে পেরেছো? তাই তোমার পাপাকে গিয়ে বলে দাও যে কোর্টে এখন ঝড় উঠেছে, একটাই ঝড়, জোনাকি ঝড়। যে বা যারা মুখোশ পরে খেলছে তাদের সব কটার মুখোশ এই ঝড়ে খুলে যাবে। যে বা যারা মুখোশ পরে খেলছে তাদের সব কটার মুখোশ এই ঝড়ে খুলে যাবে। আসল চেহারাটা যখন সবার সামনে আসবে না, তখন মুখটা ঢাকার জন্য একটা পাতাও খুঁজে পাবে না। তোমার পাপাকে সাবধানে থাকতে বলো, কেমন? আমি তোমাকে দেখে নেব অর্শলা। আই উইল টিচ ইউ আ লেসন। আমি তোমাকে ছাড়বো না। আমার কি মনে
গুড জব জোনাকি বিশ্বাস। তোমার আত্মবিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার জোরটা আগের চেয়ে আরো অনেক বেড়েছে। আর এই জোরটা তুমি পেয়েছো নিজের প্রফেশন আর লড়াইয়ের জোরে। রিক, জল খাও। এনাও রিক, জল খাও। বিয়ে বিয়ে করে কেন তখন থেকে আমার মাথাটা খাচ্ছে? তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমার সাথে শুধুমাত্র বিয়ের নাটক করেছি? আর আমি শুধুমাত্র এটা করেছি যাতে আমি ধ্রুবের আশেপাশে থাকতে পারি, ওর সাথে একই ছাদের তলায় থাকতে পারি। না তো তোমার কি মনে হয় রে, তোমার মতো লালা ক্যাবলাকে বিয়ে করবে এই সঞ্জনা রায়? জোনাকি, আমাকে ক্ষমা করে দাও জোনাকি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে তখন অনেকবার ওয়ার্ন করেছিলে সঞ্জনা তোমাকে ভালোবাসে না। আমি শুনিনি, আমি না ভাবতেই পারিনি যে একটা মানুষ এরকম নাটক করতে পারে। কেউ নিজের স্বার্থের জন্য এতটা নিচে কি করে পড়তে পারে বলো তো? আমাকে ক্ষমা করে দাও। আমি এতটা বোকা আমি নিজেও ভাবতে পারছি না। আমি কি সত্যি এতটা বোকা বলো তো? আমি এতটা বোকা, এতটা বোকা, এতটা বোকা। রিক, এরম করো না, এরম করো না। তুমি বোকা নও রিক, তুমি বড্ড সাদা সিধে। আর তার সুযোগটা ওই 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 শাকচুনিটা নিয়েছিল। ওর তো লক্ষ্য অন্য কিছু ছিল। আমি সেটা আগে থেকে বুঝতে পেরে গেছিলাম রিক। ওই জন্য আমি তোমাকে বারবার বলছিলাম যে এই ফাঁদে তুমি পা দিও না। ও শুধুমাত্র তোমাকে ইউজ করে ওই লক্ষ্যে পৌঁছতে চেয়েছিল। জোনাকি, জোনাকি, পুরো বিষয়টায় সবচেয়ে বড় দোষী আমি। আমি আমি অকারণ তোমার সাথে কতটা মিসবিহেভ করেছি, কত বাজে বাজে কথা বলেছি। কিন্তু কিন্তু এখন ক্লিয়ারলি আমি সঞ্জুদির সব চাল বুঝতে পারছি। আর এই পুরো স্কিমটায় সবচেয়ে বেশি সাফার করছে রিক। আমি তো সঞ্জনাকে ভালোই বেসেছি, আমার তো কোনো ভুল ছিল না। একটা মানুষ কিভাবে কি করে অভিনয় করতে পারে দিনের পর? আচ্ছা একটা কথা বলো তো, আমি কি ভালোবাসা তার যোগ্য নই? এতটা খারাপ আমি হেরে গেলাম? কি বলছো তুমি রিক? তুমি হেরে যাওনি, বরং তুমি আরো বেশি করে প্রমাণ করে দাও যে তুমি কতটা যোগ্য আর ও কতটা অযোগ্য।